আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের ক্ষণিকের মুসাফির হিসেবে। আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠানোর কি উদ্দেশ্য এই সম্পর্কে সূরা মুলকে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন তিনি সেই মহান সত্তা, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এই দুনিয়ায়, আগে মৃত্যু তৈরি করেছেন, তারপর হায়াত তৈরি করেছেন। এই মৃত্যুর মাঝামাঝি এই দুনিয়ার জীবনে কে কত আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারে, ভালো কাজ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরেতে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরেতে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ও তোমার সবই রবে পরে, একলা তোমায় যেতে হবে গো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে আল্লাহ তাআলা পরামর্শ করলেন, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বললেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে বললেন দুনিয়াতে আমার খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলেছেন আল্লাহ জানান, আমরা তো আপনার জিকির আজকার তাসবিহ তাহলিল হামদ সালাত নামাজ সবই আদায় করতেছি, কেন আপনি আবার নতুন করে প্রতিনিধি সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আমি এই দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের শুধুমাত্র পাঠাবো না, পাঠানোর জন্য দুনিয়াতে একটি গাইডলাইন সংবিধান তোমাদের দিয়ে দিব। ওই সংবিধান অনুযায়ী তোমরা দুনিয়ার জীবন পরিচালিত করবে, আর এই পরিচালিত করে তোমরা আমার কাছে একদিন চলে আসবে। আল্লাহ তাআলা বললেন এই সংবিধান কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালিত করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য বলেছেন আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যদি কোরআন যদি তোমাদের জীবন গড়ো, সমাজ গড়ো, রাষ্ট্র গড়ো, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আমাদের পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ, কুরবানি ও পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন কিনা বলেন? আল্লাহ তাআলা এমন কোন নবী রাসূল পাঠান নাই যাদের ঈমানের পরীক্ষা নেন নাই, এমন পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা। আল্লাহ তাআলা বলেন তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা অতি সহজে জান্নাতে এমনি প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলছেন, অথচ আল্লাহ তাআলা বলছেন এখন পর্যন্ত তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের নাই বিপদ মুসিবত আবর্তিত হয় নাই, আর তোমরা জান্নাতের আশা করে বসে রয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব না ইমানের দাবি থেকে সত্যিকারের ইমানদারকে মুনাফিক। জোরে বলুন আল্লাহু আকবার। মাসাদুহুমুল বাশা ওয়াদ-দারা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল। তাদের উপর নবী আলাইহিস সালামের উপর বহু কষ্ট কদরতা ও কঠিন বিপদ মুসিবত এসেছিল, এমনকি নির্যাতন অত্যাচারের স্টেমরোলায় তারা জর্জরিত করে দেওয়া হয়েছিল। আর তারা বলেছিল
আল্লাহ তারা বলেছিল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা আল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহু আকবার। এমনকি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ রাসূল এবং তার সঙ্গী সাথীগণ আত্মনাদ করে বলেছিলেন, আল্লাহ তাআলা, হে নবী রাসূল, আমরা ইমানের পরীক্ষা দিতে যাইয়া দুনিয়ার জালেম বাতিল অত্যাচারী শাসকদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমরা তো আর পাইতেছি না। আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। মক্কার জমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ছায়ায় হেলান দিয়ে অদৃশ্য অবস্থায় ছিলেন। এমন সময় খাব্বাব ইবনে আরব, খুবাইব, হযরত বেলাল, আরো অনেকেই গরিব দাস দাসী অসহায় সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো কাফিরদের অত্যাচারে নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি অদৃশ্য অবস্থায় থেকে উঠে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ মাখা নুরানি চেহারা লাল হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা অতি তাড়াতাড়ি করছো, কিন্তু তোমাদের পূর্বে এমন নবী ছিল, রাসূল ছিল, তার উম্মত ছিল, যাদের উপরে এমন অত্যাচার এসেছিল, তারা আল্লাহর কাছে এই রকম বলেছিল, মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গর্ত করা হতো, নবী এবং তার অনুসারী উম্মতদেরকে গর্তের মধ্যে পুঁতে রেখে মাথায় কোরাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হতো, লোহার চিরুনি দিয়ে তো তাদের শরীর থেকে গোশত হাড় আলাদা করা হতো। হে আমার সাহাবীরা, এমন একদিন আসবে হাজরে মাউত থেকে ইয়ামেনের সানা পর্যন্ত একজন সুন্দরী রূপসী তরুণী তার রূপের পাশটা নিয়ে মরুভূমিতে কাকি পথ চলবে, কোন যুবক পুরুষ তার দেখে খারাপ দৃষ্টি তাকাতে সাহস করবে না। আল্লাহু আকবার। আপনারা কি সেই রকম সমাজ চান? কোরআনের শাসন যদি আমরা চাই, কোরআনের আইন যদি বাংলাদেশে পার্লামেন্টে যদি পাস করেন, তাহলে যারা কোরআন নিয়ে কথা বলে, কোরআনকে পার্লামেন্টে চায়, সেই সমস্ত দলকে আপনাদের সাপোর্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম গাইডলাইন সংবিধান হিসেবে পাঠিয়ে দিয়েছেন। এই কারণে শুধুমাত্র নামাজের জন্য নয়, রমজান মাসে খতম দেওয়ার জন্য নয়, বাবা মা মারা গেলে 30 পারা খতমের জন্য দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনের মধ্যে এমন কোন জিনিস নাই তোমাদের প্রয়োজন আমি সেটা নাযিল করি নাই। আর জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছিল যে আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি, আর কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের কোনো পরীক্ষা করা হবে না? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নয়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তার বলো ঈমান বলি, কিভাবে তার বলো ঈমান বলি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নয়ের কথা বলে না,
যে ইমান ইমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, কেমন করে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। সম্মানিত ভাইরা, যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে 1400 বছর ধরে যারা এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করেছে, তাদের উপরেই আল্লাহ তাআলার ওয়াদাকৃত ঈমানের পরীক্ষা এসেছে। আমাদের কোরআনের বাকি আল্লাহ দেলোয়ার হাসান সাইদি সাহেব তার আব্বা ছিলেন পূর্বরব আলা হযরত আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ তাআলার খলিফা, যাকে বলা হয় জামানার মুজাদ্দিদ। সেই ইসু সাইদি রাহিমাহুল্লাহ তাআলা, সাইদি সাহেব আব্বা, সাইদি সাহেব কোরআন থেকে যেমন দেখলেন আল্লাহর জমিনে কোরআনের শাসন ছাড়া, ইসলামী দল ছাড়া, ইসলামী আইন ছাড়া এই দেশে কখনো কোরআনের সম্পূর্ণাঙ্গ হক আদায় হবে না। দুনিয়ার আব্রাহাম লিঙ্কনের যতই দুনিয়ার অমুক তমুক নেতা বানান না কেন, আল্লাহর কোরআনের পাশ কেটে কোরআনের আইন বাদ দিয়ে অন্য কোন আইন মানবেন, এই বাংলার জমিনে কখনো শান্তি আসবে না। আপনারা কি কোরআনের দল, কোরআনের শাসন বাংলাদেশের পার্লামেন্টে চান কিনা বলেন? আমার নবী বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000 সাহাবীদের সামনে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি হয়তো আগামী বছর তোমাদের সামনে আর আসতেও পারি না, আসতে পারি। আমার মনে হয় আজকে হজটা আমার জীবনের শেষ হয়ে হজ হয়ে যাচ্ছে। এ আমার সাহাবীরা শুনে রাখো, তারাগতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবীরা, আমি হয়তো আগামী বছর তোমাদের সামনে থাকবো না, কিন্তু আজকের এই কথাগুলো, ভাষণগুলো তোমরা এখানে যারা উপস্থিত, সেই যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছায় দিবে কিনা? সাহাবীরা হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যারা নাই তাদের কাছে আজকের আপনার ভাষণগুলো পৌঁছায় দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আমি তোমাদের সামনে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুটা জিনিস দিয়ে যদি তোমাদের বাস্তব জীবনে ব্যক্তিগত জীবন গঠন করতে পারো, পরিবার জীবন গঠন করতে পারো, সমাজ জীবন গঠন করতে পারো, রাষ্ট্র জীবন গঠন করতে পারো, দুনিয়ার এমন কোন শক্তি নাই তোমাদেরকে লাঞ্ছিত, অপমানিত, পরাস্ত করতে পারে। আর সেই জিনিসটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, আর দ্বিতীয় হচ্ছে আমি নবী রাসূল, আমি নবীর হচ্ছে 63 বছর জিন্দেগানির সুন্নাহ আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার অমুক সাদা বেতা নেতার আদর্শ মেনে নিলাম, অমুকের মডেল অনুসরণ করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমি আমার নবীকে পাঠিয়ে দিয়েছি তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি একজন উত্তম আদর্শ, উত্তম নমুনা। জোরে বলুন আল্লাহু আকবার। নেতার পক্ষে কর্মী স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, কিন্তু নামাজ পড়ানো এক ওয়াক্ত, সেটা কি নামাজ যদি না পড়ে সে ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? আল্লাহর নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজ পরিত্যাগ করে, সেই ব্যক্তি 4 দিন থেকে ইসলাম থেকে বের হয়ে যায়, কুফরি করলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, লা সালাতা ওয়া লা দীনা, যার নামাজ নাই তার দিন নাই, তার ইসলাম নাই, তার ধর্ম নাই। মুখে মুখে শুধু মুসলমান দাবি করলে হবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের তাবলীগ জামাত, পীর মুরিদি ইসলামী দলগুলো বাংলাদেশে লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল প্রতি বছর শীতের মৌসুমে হয়। নামাজে মসজিদে গেলে যাওয়ার পর ফজরের সালাতে যখন যায় দাঁড়ায়, 2-3 জন ছাড়া ওই মসজিদের মহল্লায় আর কোনো নামাজি পাওয়া যায় না, মুসল্লি পাওয়া যায় না, মুসলমান পাওয়া যায় না।
নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব হচ্ছে সরকারের, শাসকের। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা হজের ৪৮ নম্বর আয়াতে বলেছেন, যখন তোমাদের মধ্যে ইমানদার শাসকরা এসে যাবে, ইমানদাররা শাসন করবে, তাদের উপর ৪টা কাজ হবে। ১ নম্বর কাজ হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ২ নম্বর হচ্ছে তারা যাকাতের প্রচলন করবে। কারণ এই বাংলাদেশের মানুষেরা যদি যাকাত দিত, ওসর দিত, বাংলাদেশে একটাও গরিব লোক খুঁজে পাওয়া যেত না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর ৩ নম্বর কাজ হচ্ছে আমর বিল মারুফ, সৎ কাজ আদেশ করবে। কোন জায়গায় কোনো আকাম হচ্ছে, কুকাম হয়ে যাচ্ছে, অন্যায় হচ্ছে, সেখানে যে বলবে এই খবরদার, এই কাজ কেন করতেছো? আমাদের এমন ঈমান হয়ে গেছে যে আমরা ধনী লোকের সামনে, একজন শাসকের সামনে দাঁড়িয়ে হক করা বলার মতন আমাদের হিম্মত, ইমানি বল নাই। জোরে বলুন ঠিক কিনা? ৪ নম্বর হচ্ছে ওয়াতানহানিল মুনকার, অসৎ কাজে বাধা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতিউ ফাবিকলবিহি ওয়া লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি ওয়া মিন আদাফুল ওয়াযালিকা আদাফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দেখবে কোন জায়গায় অন্যায় সংঘটিত হচ্ছে, কোরআন সুন্নাহর বিরোধী কাজ হচ্ছে, অনৈতিক কার্যক্রম হচ্ছে, সেখানে তোমরা হাত দ্বারা বাধা দিবে। আর তাতেও যদি তোমরা অক্ষম হয়ে যাও, তাহলে জবান দ্বারা ওই লোকটাকে শাসন করে কথা বলতে হবে। আর তারপরে যদি না হয়, তাতেও যদি অক্ষম হয়ে যাও, তাহলে মনে মনে ঘৃণা করে ওই লোকটার কাছ থেকে দূরে সরে কেটে পড়বে। আর এটাই হচ্ছে ইমানের অংশ। আর এই 3টা গুণ যাদের মধ্যে নাই, তার মধ্যে কোনো ইমান নাই। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে ইমানের থার্মোমিটার। এই 3টা গুণ যার নাই, তার মধ্যে ইমান নাই। প্রিয় চুলাশনবাসী, 2016 সালের ধুমদার বাজার থেকে রমজানের মধ্যে আসর নামাজের পর যখন পুলিশ আমাকে উঠায় নিয়ে গেল, আমি বলেছিলাম রোজাদার, আমাকে থানায় নিয়ে যাওয়ার পর পুলিশের সামনে বারবার ফোন যায়, সে একজন জঙ্গি। সেদিন আমি পুলিশের সামনে বলেছিলাম, আমি জঙ্গি নাই, যারা বলে তারাই হচ্ছে জঙ্গি। আমি কি বগুড়া শহরে গাড়ি পোড়াতে গিয়েছিলাম? আমরা কেউ যাই নাই। এদেশের লক্ষ লক্ষ মানুষকে, আলেম ওলামাদেরকে জেল খাটিয়েছে, আয়না ঘরে রেখেছে, অনেক লোককে রিমান্ডের নামে পঙ্গু করে দিয়েছে। আলেম ওলামাদের জেলখানায় রেখে ফাঁসির দড়িতে ঝুলাই থেকে এই দুনিয়ার ইমানের পরীক্ষা তারা দিয়েছে। আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? জসিমউদ্দিন রহমানের কি অপরাধ ছিল? আল্লামা মামুনুল হকের অপরাধ কি ছিল? অপরাধ একটাই, হক কথা বলা। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা। আজকেও যদি এখানে কথা বলে যায়, কিছু কিছু লোকের গায়ে আগুন ধরে যাবে, বলবে যত বড় মুখ না তত বড় কথা বলে। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের কথা আপনি ইমানদার দাবি করলে আপনি বলতেই হবে। সম্মানিত ভাইরা, গত বছর এই সময় আমরা কিন্তু বাড়িতে থাকতে পারি নাই। জমির আনিলে পাড়া খেলার ময়দানে আমার ছোট ভাই নাজিমউদ্দিন রয়েছে। আমরা লালার জমির লালার উপরে খাতা বিছাইয়া, উপরে চাদর দিয়া, কম্বল দিয়ে আমরা সারা রাত পাড়ি দিয়েছি মাঠের মধ্যে। বাড়িতে থাকতে পারি নাই, আমাদের দোকান ঠিক মতো খুলতে পারি নাই। যখন দেখেছি প্যান্ট শার্ট পরে হ্যান্ডসাম লোক, তখন মনে করেছে আল্লাহ আমাদেরকে মনে হয় ফুলি ধরে রেখেছে, আল্লাহ আমাদের পরিবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের রাসূল সাঈদীর ওয়াজ বাজানোর কারণে আমাকে অনেকবার শাসন করা হয়েছে। 4 তারিখে যখন
আওয়ামী লীগের সমস্ত চাঁদাবাজরা, লুটেরারা, টেন্ডারবাজরা, সন্ত্রাসীরা আমার উপর হামলা করার জন্য চলে গেল। সেদিন আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি তো বলেছো রাসূলুল্লাহ, আর তুমি তো বলেছো তোমরা যারা আমার দিনকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ তাআলা সাহায্য করেছিল। থানায় যে মামলা দেওয়ার জন্য ওসি সাহেব ধরেছিল, ওসি সাহেব বলেছিল যে এখন এমন সময় আমাদের বাইরে যাওয়ার মতন সুযোগ নেই, আপনারা চলে যান, দেশটাকে ভালো হোক, তারপরে আমরা অ্যারেস্ট করব। 4 তারিখের এক জায়গায় থাকার পর শেষ রাতে যখন উঠে জাহাজ যাদের নামাজের পর আল্লাহর কাছে হাত পেতে দিয়েছিলাম, চোখের পানি ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ 15টি বছর আমরা তোমার কোরআনের দল বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য হক্কানি উলামায়ে কেরামের ওয়াজ শোনার কারণে আমাদেরকে এই জালিমেরা শাসায়, আমাদের উপর অত্যাচার করে। আল্লাহ আমাদেরকে বারবার মামলা লাগায় দেয়, আমাদেরকে দোকান থেকে ধরে নিয়ে যায়, জেলখানায় দেয়। রাব্বুল আলামিন অনেক মাস ধরে দোকান খুলতে পারি নাই, আমরা তো ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। আল্লাহ তুমি তো বলেছো মাতা নাসরুল্লাহ। রাব্বুল আলামিন এই মাঝে অসংখ্য যুবক ছেলেমেয়েরা, অসংখ্য সাধারণ মানুষেরা এই সরকারের পুলিশের হাতে, তার সন্ত্রাসী ছাত্রলীগদের হাতে জীবন দিয়ে যাচ্ছে। আল্লাহ তুমি তো বলেছো ইসলাম নামক চারা গাছ জীবিত থাকে ইমানদারের গায়ে রক্ত দিয়া, আর ইমানদারের রক্ত যখন যে জমিনে পড়ে সেই জমিনটা ইসলামের এবং কোরআনের ওই জমিনটা হয়ে যায় যেমন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, বাংলাদেশে যে আন্দোলন চলল 152 জন ছাত্র সমন্বয়কারীদের মধ্যে 158 জন ছিল ইসলামী ছাত্র শিবির, 108 জন ছিল ইসলামী ছাত্র শিবিরের ছেলেমেয়েরা। 30 তারিখে আমার কাছে যখন বগুড়া থেকে যখন ইসলামী আন্দোলনের কিছু ভাইরা আসলো, ভাই আমাদের সাহায্য করেন আর শেষ বিদায় দিয়ে দেন, আমাদের মনে হয় এই যাত্রাটা আমাদের জন্য শেষ বিদায় হয়ে যেতে পারে। কারণ আমরা যদি এই জালিম স্বৈরাচার হাসিনাকে যদি উৎখাত করতে না পারি, বাংলার জমিনে আমাদের কেউ আমরা বাঁচে থাকতে পারবো না। আমরা যদি জীবন দিব, বীরের মতন জীবন দেব, আমরা ওদের সামনে মাথা নত করে আমরা জীবন দিতে রাজি নই। আমার এক ভাই বলতে বলতে কেঁদেই ফেলে দিলেন। আমি আমার ভাইদের কাছ থেকে আমি কিছু টাকা সংগ্রহ করে টাকা দিয়ে দিলাম, ভাই আমার বউ সংসার রয়েছে, আমি তো দিতে পারবো না, তবে তোমাদেরকে সাহায্য করলাম, আল্লাহ যেন আমাদের সকলকে এই যুদ্ধে, এই জিহাদে আমাদের সকলকে বিজয় দান করেন। যেন আল্লাহু আকবার। বিজয় করেছিল কিনা বলেন? 5 তারিখে যে ঘোষণা দিয়েছিল, 5 তারিখে হাসিনা বলেছিল তার চাচাতো বোনের স্বামী সেনাবাহিনীর প্রধান ওয়াকারকে বলেছিলেন আমাকে একটু ভিডিও করতে দাও, জাতির উদ্দেশ্যে কিছু একটু ভাষণ দিয়ে চলে যায়। বলেছিল না, আপনার সময় 45 মিনিট, আপনি তাড়াতাড়ি রেডি হন, না হলে তাহলে কিন্তু আপনাকে আমরা রক্ষা করতে পারবো না। কোরআনের পাকে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে, হে জালেমেরা কান পেতে শুনে নাও, আল্লাহ তাআলার গজব যখন তোমাদের উপর আসবে তখন তোমরা কিন্তু পালানোর জন্য একটা ইন্দুরের রক্ত খুঁজে পাবে না। এই কথা বলেছে কিনা বলেন? মহাকবি আল্লামা বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয়ে समाए नहीं हम, बातिल से दबने वाले आए समाए नहीं हम, शुबर कर चुका है तू इंतहा हमारा। अल्लाहु আকবার। বাতিলেরা যতই আমাদেরকে চোখ রাঙিয়ে দেখাক না কেন, আমরা ভয় করি না। আমরা ভয় করি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা মহান রব আল্লাহকে। ঠিক কিনা বলেন?
সম্মানিত ভাইরা, ওরা আমাদের যতই ভয় দেখাক না কেন, যে আল্লাহ তাআলা বদরে আমাদের সাহায্য করেছেন, যে আল্লাহ 5 তারিখে আমাদের সাহায্য করেছেন, আগামী দিনের এই বাংলাদেশে কোরআনের জন্য যদি আমি জহুরুল ইসলামের জীবন চলে যায়, হাসিবি করে আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আপনারা আসছেন কিনা বলেন? কোন চাঁদাবাজ, কোন ধনপতি, কোন ফতোয়াবাজ আপনাদেরকে যদি বলে খবরদার যাও না, আপনাকে শুনবেন? মুসলমানদের আগে জীবন নয়, আগে ঈমান বড়, ঈমানকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আন্না লাহুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা নিশ্চয় তোমাদের জান এবং মালকে কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। মুখে মুখে শুধু ঈমানদার দাবি করলে হবে না, নিজেকে জান্নাতি দাবি করলে হবে না, আপনাকে ঈমানের পরীক্ষা দিতেই হবে, দিতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ফালিকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য সংগ্রাম করার, লড়াই করার, জিহাদ করার জন্য তারাই যোগ্য, যারা এই দুনিয়ার টাটকা টাটকা সুখ সুবিধাগুলোকে, অবৈধ সুবিধাগুলোকে যারা পায়ে ঠেলে দিয়ে একমাত্র আখিরাতকে কিনে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মুমিনের নিকট এই দুনিয়ার পথ, মিম্বার, চেয়ারম্যান, সমাজের নেতা হওয়ার, পার্টি নেতা হওয়ার আশঙ্কা কি করবে? মুমিন সবসময় চিন্তা ভাবনা করবে, আমি কেমন করে আখিরাতে লাভবান হব। কিছু লোক আল্লাহর কোরআন আর হাদিস হাওয়া ওয়া তামান্না আল্লাহ, ওই ব্যক্তি বোকা, যে ব্যক্তি মন যা চাই, মন চাইলো সিনেমায় গেল, মন চাইলো নেতা হওয়ার জন্য দুনিয়ার অমুক তমুক গাঞ্জাখোর, চাঁদাবাজ, ছিনতাইকারীদের পিছনে পিছনে ঘুরলো। আল্লাহর কোরআনের আন্দোলন বাদ দিয়া দুনিয়ার অমুক নেতাকে নেতা মেনে নিল, আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে জান্নাতের আশা করলো। আর এই ব্যক্তির কখনো জান্নাত লাভ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনেই নামাজ পড়তেন। কোন মাহফিলে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষের কাছে পরিচয় করে দিতেন আর বলতেন, খবরদার উচ্চ সুরে বড় গলায় কথা বলো না, কারণ এখানে যিনি হাজির হয়েছেন তিনি আখিরের নবী জনাবে মুহাম্মাদুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সে কখনো কোরআনের আইন চায় নাই, কোরআনের শাসন চায় নাই। তার কিন্তু 14 হাত কিন্তু পাগড়ি ছিল, তার জুব্বা ছিল, তার পায়জামা ছিল, তার সব কিছু ছিল। সে কিন্তু মেসাকও করতো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর শাসন, কোরআনের আইন, কোরআনের দল বাস্তবায়ন হোক, এই সেটা সে আব্দুল্লাহ ইবনে উবাই চায় নাই। আজও দেখবেন বাংলার জমিনে কিছু লোক রয়েছে ইসলামী দলগুলোর বিভিন্ন অপবাদ দিয়া দোষ ধরে, কিন্তু কোরআনের দলকে সাপোর্ট করবে না, শুধুমাত্র এই দুনিয়ার কিছু নেতা হওয়ার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য। কথা ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, সতীজা কা রহা है, सतीजा का रहा है अजम से कायम रोज, सतीजा का रहा है अजम से कायम रोज, चिरागे मुस्तफा भी से शरार बुरहान में। अल्लाहु अकबर बोलें। शहीद हदें আবু জাহেল গুচ্ছিরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও আল্লাহর কোরআনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কত রকম ষড়যন্ত্র করেছিল, কত রকম অত্যাচার করেছিল। তারা কি পেরেছিল? আল্লাহর কোরআনকে এই দুনিয়ায় থেকে উৎখাত করতে পারে, করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে কখনো পারে নাই।
আজও যারা এই দুনিয়ার বুকে ইসলামী দলকে ব্যান করে দেওয়ার জন্য চক্রান্ত করেছ, 1 তারিখে এই বছরের 1 তারিখের আগস্টে বাংলাদেশ জামাত ইসলামীকে যখন নিষিদ্ধ করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী 5 তারিখে আল্লাহ তাআলা বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের জমিন থেকে নিষিদ্ধ করে দিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুনা লিউনফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মি নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে কাফেররা তোমরা শুনে রাখো, আমার ইসলামকে, কোরআনকে, আমার ইমানের নূরকে পৃথিবী থেকে যদি তোমরা বিদায় করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করো, আমার কোরআনের নূরকে তোমরা ফু দিয়া নির্বাপিত নিভাই দিতে পারবে না। পারবে কি? পারবে না। আফগানিস্তানে তালেবানদেরকে মুছিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল আমেরিকা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সৈন্য নিয়ে এসে তারা ওখানে ঘাঁটি গেড়েছিল, কিন্তু আল্লাহ দ্বীনের মুজাহিদরা যখন আফগানিস্তানে যুদ্ধ ঘোষণা করে দিলেন, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী সাহায্য পেলেন। আফগানিস্তানের মাটি থেকে পৃথিবীর পাওয়ারফুল পরাশক্তি আমেরিকা বিদায় নিয়েছিলেন কিনা বলেন? আফগানিস্তান স্বাধীন হয়ে গেল। সেই স্বাধীন হওয়ার পর যখন এই দেশের টুপিওয়ালারা, মোল্লারা, হুজুরেরা, আলেমেরা যখন কোরআনকে ওই দেশের সংসদে, পার্লামেন্টে কোরআনের আইন যখন বাস্তবায়ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের জমিনের ভিতরে যে গুপ্ত সম্পদ ছিল, পেট্রোল বের করে দিলেন, লোহা বের করে দিলেন, মূল্যবান পাথর বের করে দিলেন, হীরা বের করে দিলেন, পান্না বের করে দিলেন। আমরা যে মোবাইল ব্যবহার করি, মোবাইলের মধ্যে এক ধরনের পাউডার থাকে। আমরা যে অটো ভ্যান চালাই, এই অটো ভ্যান, চার্জার ভ্যান, এই অটো ভ্যানের ভিতরে এক ধরনের পাউডার থাকে। এই পাউডারটা আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানের এই তালেবান, এই টুপিওয়ালাদের পায়ের কাছে দিয়ে দিলেন। যেমন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনকে অসংখ্য জায়গায় বলেছেন, হে ইমানদারেরা, তোমরা যখন আমার কোরআনকে তোমাদের, আমাদের জমিনে, তোমাদের জনপদে, তোমাদের দেশে, রাষ্ট্রে যখন কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, আমি তো আমার আসমানের রহমতের দরজা এবং জমিনের বরকতের দরজা আমি ওই জনপদের জন্য উন্মুক্ত করে দেবো। যেমন আল্লাহু আকবার। বাস্তব আমরা প্রমাণ পেয়ে গেলাম। আজ থেকে 3 বছর আগে বিশ্ব মিডিয়ায় অর্থনৈতিক জার্নালে আফগানিস্তানকে বিশ্বের সবচাইতে ক্ষুধা, দারিদ্র, অসহায়, মানবিক দিক থেকে তারা সবচেয়ে নিচে একটা রাষ্ট্র ছিল। কিন্তু যখন টুপিওয়ালারা দেশের শাসনভার নিয়ে নিলেন, ওই দেশের ভিক্ষুক নাই, ওই দেশের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, ওই দেশের সমস্ত কিছু মানুষের চিকিৎসা সেবা একদম ফ্রি করে দিয়েছে। যেমন আল্লাহু আকবার। ও আমার সুরাসনবাসীরা, তোমরা কান পড়ে শুনে নাও। আফগানিস্তানের মতো যদি এই দেশের মোল্লারা, টুপিওয়ালারা, জুব্বাওয়ালারা এই দেশের পার্লামেন্টে যদি আমরা পাঠাতে পারি, আর কোরআনকে যদি যারা ওই পার্লামেন্ট দিয়ে, পার্লামেন্টের সংবিধানে বানিয়ে দেয়, কোরআন দিয়ে দেশ পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মাটির নিচে যা কিছু সব কিছু আল্লাহ রাব্বুল বের করে দিও আমাদের জন্য। এর উপর বাস্তব উদাহরণ, নমুনা আর কি থাকতে পারে? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাস্তা দিয়ে চললেন, আকাশের মেঘমালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর ছায়া দিতেন। পাখিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার উপর দাঁড়িয়ে বাতাস করতেন। মৃত্যু যে কূপে কোন পানি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের মধ্যে থুতু ফেললে ওই কূপটায় পানি কানায় কানায় মিষ্টি পানিতে পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত কোন খেজুর গাছ নিজে করে বসে আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের নবী, নবীদের সর্দার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাইপুরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় করে আল্লাহ রাব্বুল আলামিন মৃত গাছকে জীবিত করে দিতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর লা ইলাহা এর দাওয়াত যখন দিলেন,
তখন মক্কার শাসক ছিলেন আবু জেহেল, উতবা, মুগিরা, সাইবা, আবু সুফিয়ানরা এটা মেনে নিল না। তারা বলল যে এই মুহাম্মদ এমন একটা কথা বলতেছে, এই কথা যদি মেনে নেয় তাহলে আমাদের নেতাগিরি, আমাদের শাসন ক্ষমতা, এই আমাদের চাঁদাবাজি, আমাদের টেন্ডারবাজি, আমাদের ভূমি দখলকারী, আমরা কোনো কিছু করতে পারবো না। আগে মুহাম্মাদের এই কালেমাকে এই জমিনে যেন প্রচার করতে না পারে। মুহাম্মাদকে যেখানেই বাবা, মুহাম্মাদের লোকজন যেখানেই দাওয়াত দিবে সেখানেই তোমরা বাধা দিবা। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে যে মার খেয়েছেন কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ যাওয়ার আগে আমাদের উম্মাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার ঠিক 3 দিন পরে আমার নবীজি চাচা আবু তালেব মারা গেলেন। আবু তালেবকে মারা দেওয়ার আগে আল্লাহ রাসূল বলেন, চাচা আমি জীবনে কখনো আমার বাবাকে দেখি নাই, কিন্তু আমার বাবা যে দয়া ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন, আপনার সন্তান আলী, আবু জাফর দেরকে পাশে রেখে আপনি আমাকে আবার আপনার বুকের উপর রেখে ঘুম পাড়িয়েছেন। কোন মানুষ আমাকে এই জিম বললে আপনি রাগান্বিত হয়ে গেছে। এ আমার চাচা, আপনি শুধু একটিবারের জন্য বলেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালেব চতুর্পাশে মক্কার বড় বড় কাফেররা ছিল, তারা বলে, আবু তালেব সারা জীবন তোমাকে আমরা সম্মান করেছি, তোমাকে আমরা নেতৃত্ব আসনে বুঝিয়েছি, আর শেষ সময় তুমি তোমার বাপ দাদার ধর্মের চুনকালি মেখে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাও। এখন কিছু কিছু লোক রয়েছে দুনিয়ার স্বার্থের জন্য ইসলামী দল পছন্দ করে না, কারণ পছন্দ করলে তাদের জমিতে ভেজাল, ব্যবসায় ভেজাল, চাকরিতে ভেজাল, সব জায়গায় ভেজাল। কোরআনের দল হক কথা বললে তার অনেক জমি থাকবে না, অনেক প্রভাব থাকবে না, এই ভয়ে মন চাইলেও সে ইসলামী দলে কোরআনের শাসন সে চায় না। আমি কি ভুল বললাম? ভুল বললাম? আজকেই সকালে আমি একজনকে দাওয়াত দিলাম, লোকটা বীরভূলির বলে, চাচা আমার বহু সমস্যা হয়েছে, জামাত করবো কিন্তু জামাত প্রকাশ হয়ে যাবে, আর পুকুরের মধ্যে সমস্যা, অমুক জমির মধ্যে সমস্যা। তখন বাস্তব বললাম, আমি এমন ধরছি, সেও লাস্টে বলেই ফেলে দিল, আমি যদি তোমাকে দলে সমর্থন করিবা তাহলে আমার জমি যাবে, পুকুর যাবে, সব যাবে। আমার তখন মনে পড়ে গেল, হাই রে, মক্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, ঠিক এমনি ধনী শ্রেণীরা, শাসকেরা, তৎকালীন ইহুদি খ্রিস্টান আলেমরা তাদের স্বার্থের জন্য জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী, ইসলাম সত্য, আল কোরআন সত্য, কিন্তু তার মেনে নেয় না। নাউজুবিল্লাহ বলেন। আজকের কোরআন আয়াতে বলেছে, ঈমানের পরীক্ষা দিতে গেলে আপনার পরীক্ষা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে মার খেয়েছেন। তাম উহুদের ময়দানে রব উঠে গেল, কুলতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। আলী কান্দেন, সাহাবীরা কান্দেন, কার জন্য এই দুনিয়ায় বাঁচবো, কার জন্য ঘর সংসার করব? আবু বকর জোরে শোনা, আলী রে কান্দিস না, দিনের নবী মানে নাই, উহুদের চূড়ার পাহাড়ের গর্তের মধ্যে আমার নবী আহত হয়ে পড়ে রয়েছে। আলী যা যা, আমার দিনের নবীকে কাফেরদের হাত থেকে বাঁচা। আলী দৌড়ে ছুটে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের হাত থেকে রক্ষা করলেন। আর মদিনায় ঘটনা খবর বলছে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই। মদিনার ছোট ছোট ছেলেরা, শিশুরা মায়ের স্তনে মুখ লাগায় না, দুধ পান করে না। মদিনার সমস্ত পশু পাখি নীরব হয়ে গেল। উট, দুম্বা, ভেড়া, ছাগল তাদের চোখ দিয়ে দরদর করে নবী প্রেমের কারণে পানি পড়তেছিল। একজন মহিলা শুনেছেন নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, তিনি বাড়ি থেকে বের হয়ে দৌড়াতেছিলেন। রাস্তার মধ্যে কাফেররা বলল, কিছু লোক বলল,
এ মহিলা তুমি কোথায় যাও? মহিলা বলল, আমি হুদের ময়দানে না যাচ্ছি, দিনের নবী বেছে নাই, আমি এই দুনিয়া থেকে কি করব? শুনিয়াছি সংবাদ এক মহিলা ছুটিয়ে চলেছে। লোকেরা বলছে, কোথায় চলছ তুমি এগো মহিলা? মহিলাকে বলল, তোমার স্বামী পুত্র সবাই মারা গিয়েছে। মহিলাটি বলল, শুনতে চাই না তাহা, কেমন আছেন বলো আমার দয়াল নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার দানাদার উম্মত, উম্মতের করলাম কি? দিনের লাগিয়া নবীজি আমার উহুদের ময়দানে চতুর্দিকে ঘিরে ফেললো তারে দুষ্ট কাফের গণে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবা হারালেন প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার রাসূলের উম্মত, কয়দিন কেঁদেছি। সম্মানিত এলাকাবাসী, মুরব্বিনে কেরাম, আমার সময় শেষ। আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমৃত্যু ইসলামের জন্য, কোরআনের জন্য